নিজের মনকে কিভাবে বশে আনবো? মনে বিরাজমান ইচ্ছা শক্তিকে বশ করার কি কোনো উপায় নেই? শুধুমাত্র এতটুকুর জন্য ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ গীতার রচনা করেছিলেন। মনই ইচ্ছা, আর ইচ্ছাই মন। ইচ্ছা শক্তি বড়ই প্রবল হয়। নিজের ইচ্ছাকে যে বশে আনতে পারে সেই সাধক। এই শুধুমাত্র ইচ্ছার কারণে আমরা প্রতিনিয়তই পাপ করে চলেছি। ইচ্ছা কি আমাকে দিয়ে শুধু পাপই করায়? যখন আমি ইচ্ছার বশে, তখন আমি পাপ করি। ইচ্ছা আমাকে দিয়ে পাপ কাজ করিয়ে নেয়। ইচ্ছাকে নিজের বশে আনাই সবচাইতে বড় সাধনা। ইচ্ছাকে বশে রাখার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দুটি পথের কথা বলেছেন। প্রথমত ইচ্ছার পরিত্যাগ, দ্বিতীয়ত বৈরাগ্য ভাব। ইচ্ছা থেকে লোভ, লোভ থেকে কাম, কাম থেকে রাগের জন্ম হয়। সব কিছুর মূলেই আমার এই ইচ্ছা, আমার মন। যদি সাধক তার মনে মনে এইরূপ ভাবে, আমার কোনো ইচ্ছা নেই, আমার কোনো কিছু পাওয়ার নেই, আমি কোনো কিছু নিয়ে আসিনি, আমি কোনো কিছু নিয়ে যেতে পারবো না, প্রতিনিয়ত এইরূপ অভ্যাসের ফলেই ইচ্ছা আপনার নিয়ন্ত্রণে, আপনার বশে আসতেও পারে। এটিই হলো গীতার অভ্যাস যোগ, যা মানুষ প্রতিনিয়ত করার ফলে তার জীবনে ঘটে চলে। দ্বিতীয়ত বৈরাগ্য ভাব। যদি সবসময় সাধন ভজন করতেই থাকেন, নিজেকে পরমেশ্বর পরমাত্মায় ডুবিয়ে রাখেন, আমাকে তো দেওয়ার মালিকও সে, নেওয়ার মালিকও সে, সেই পরমেশ্বর পরমাত্মার একটি ডাকেই আমি এই পৃথিবী থেকে চলে যেতে বাধ্য। তাই কিসের ইচ্ছা, কিসের পাওয়া, কি চাওয়া? যদি এই রূপ বৈরাগ্য ভাব মনের ভিতরে আবির্ভাব হয়, তবে ইচ্ছা আপনার বশে। আপনি ইচ্ছার বশে নন, ইচ্ছা আপনার বশে। ইচ্ছাকে দিয়ে আপনি যা করাবেন, ইচ্ছা তাই করতে বাধ্য থাকবে। এই মনোভাবকে জাগ্রত করতে হয় এক মহা সাধনা। সাধক যখন এই সাধনার সর্বোচ্চ শিখরে পৌঁছে যায়, তখন আর তার কোনো কিছুর প্রয়োজন হয় না। প্রকৃতি তখন তার নিয়ন্ত্রণে থাকে, প্রকৃতিই তখন তাকে সব কিছু পাইয়ে দেয়। এটাই মনকে বশে আনার উত্তম উপায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে গীতা পাঠ করার জন্য অনুরোধ করছি। হরে কৃষ্ণ।